তুই ওকে দেখ, ও অঙ্কে 100 পায়, তুই কেন পাস? ওর বাবার অত দামি গাড়ি আছে, তোমার নেই কেন? তুমি কেন কিনতে পারো? প্যারেন্টিং খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ভীষণ তাই না? আর একটা যেটা খুব খারাপ জিনিস যেটা আমার লাগে, কম্পেয়ার করা। হুম। তুই ওকে দেখ, ও অঙ্কে 100 পায়, তুই কেন পাস? তখন আমি বলি, এটা আমি আমার জায়গা থেকে আমাকে যদি ফেস করতে হচ্ছে, তখন তুমি বাবা কি বলে, ওর বাবার অত দামি গাড়ি আছে, তোমার নেই কেন? তুমি কেন কিনতে পারো? তখন পাল্টা কম্পেয়ার দেবে। এটা লোকে শুনলে খারাপ লাগবে, কিন্তু এটা ঘটনা। আমার পিস্তত বোন, তারপর এক দূর সম্পর্কের মাসি, অলমোস্ট আমরা সেম এজ ছিলাম তিনজনে। আমাকে অলওয়েজ এদের সাথে আমাকে কম্পেয়ার ফেস করতে হয়েছে যে পান্তুকে দেখ, টুকটুককে দেখ, কোথায় কোথায় প্রতি কথার ভাজে ভাজে। এবার ছোটবেলা থেকেই কম্পারিজনের মধ্যে বড় হতে হতে, মানে তারা খুব ভালো স্টুডেন্ট ছিল আর আমি ভিডিও পাই, তুলনায় বড় হতে 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 একটা সময় আমি এমন ডিপ্রেশনে, একটা হীনমন্যতার মধ্যে চলে গিয়েছিলাম। প্রায় দীর্ঘ 5-6 বছর আমার জীবনে এই ফেজটা চলেছে যে আমি না মানুষের সাথে কথা বলতে, কমিউনিকেট করতে ভয় পেতাম। আমার বাড়িতে যদি কোনো রিলেটিভ আসে, তাহলে আমি মুখ লুকিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়তাম। কোনো সোশ্যাল গ্যাদারিং এ গেলাম, আমি চুপ করে একটা কোনায় গিয়ে বসে থাকতাম। মানে কথা বলতে গেলেই আমি ভয় পেতাম, আমি যেটা বলবো সেটা নিয়ে লোকে হাসাহাসি করবে। প্যারেন্টিং খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ভীষণ তাই না? ভীষণ আজকের দিনে দাঁড়িয়ে জেনজি যেটাকে বলা হয় আর কি, সবচেয়ে সমস্যা যেটা কনসেন্ট্রেশন। দেখবি এখন যে রিলস দেখে বা শর্ট দেখে 3 মিনিটের, তাও স্কিপ করে করে দেখছে। 3 মিনিট যে আমি মন দিয়ে দেখবো সেটাও ধৈর্য নেই।